হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আজকে আপনাদেরকে দেখাবো বাংলাদেশের কৃষি দিন দিন কত উন্নত হচ্ছে সে বিষয়টা। আমি গিয়েছিলাম একটা কাজে রাজশাহীতে কাটাখালীতে। কাটাখালী যে আশকোয়া স্কুলে দেখলাম সেখানে আধুনিক কৃষি পদ্ধতি নিয়ে কাজ করা হয় এবং টিস্যু কালচারের মাধ্যমে চারা উৎপাদন করা হয়। আপনাদেরকে সে বিষয়ে আমি যতটুকু দেখেছি এবং শুনেছি সে বিষয়গুলো আপনাদেরকে দেখাবো এবং বলার চেষ্টা করব। আশা করি আপনারা বুঝতে পারবেন এবং পুরো ভিডিওটা দেখতে থাকুন। আমি এই তো ল্যাবের ভেতরে প্রবেশ করেছি। আমার সামনে যে গাছগুলো দেখতে পাচ্ছেন, চারাগুলো দেখতে পাচ্ছেন, এগুলো পেঁপে, স্ট্রবেরি, আলুর চারা রয়েছে এখানে অল্প কিছু চারা দিয়ে আপাতত শুরু করা হয়েছে এবং এখানে অত্যাধুনিক পদ্ধতির মাধ্যমে এই টিস্যু কালচার পদ্ধতিটা পরিচালনা করা হচ্ছে। প্রথমত টিস্যু কালচার তৈরি করার জন্য মাতৃ উদ্ভিদের প্রয়োজন হয়। তারপর উদ্ভিদ বৃদ্ধির জন্য কিছু খনিজ, প্রোটিন, ভিটামিন এবং হরমোন ব্যবহার করা হয়। আর এগুলো জমার জন্য ব্যবহার করা হয় এক ধরনের সামুদ্রিক শৈবাল। পরবর্তীতে একটি অটোক্লিপের মাধ্যমে 121 ডিগ্রি তাপমাত্রায় রেখে 15 পাউন্ড স্টার ইঞ্চি চাপে 20 মিনিট রেখে জীবাণুমুক্ত করা হয় এবং পরবর্তীতে এগুলো নির্দিষ্ট আলো এবং তাপমাত্রায় রেখে উৎপাদন কাজ মোটামুটি কমপ্লিট হয়ে যায়। ভেতরে কিছু নির্দেশনার কারণে আমি প্রবেশ করতে পারিনি, ওইটা আপনাদেরকে দেখাতে পারলাম না। এই তো এখানে দেখতে পাচ্ছেন এই জায়গায় মোটামুটি উদ্ভিদগুলো উৎপাদন পর্যায়ে চলে এসেছে। এই যে ভেতরে যেগুলো দেখতে পাচ্ছেন এগুলো মোটামুটি চারায় পরিণত হয়ে গেছে। এই যে এই জায়গায় দেখছেন কিছু কর্মীরা কাজ করছে, তারা এগুলো জমাট বাঁধা যে হরমোনগুলো ছিল সেগুলো পরিষ্কার করে এগুলো এখন বাজারে দিয়ে দিবে। আশা করি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই ভিডিওটা শেয়ার করবেন।